নমস্কার বন্ধুরা, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার সকাল সকাল স্নান টান করে আমি আপনাদের কাছে চলে এসেছি। এই যে শ্রীকৃষ্ণকে দর্শন করে আপনারা দিনটা শুরু করুন। তো সকালে যেরকম নিত্যদিনের কাজ থাকে সেই কাজটা শুরু করে দিয়েছি। মোটামুটি একটুখানি টিফিন করে নেব, আলু ভাজা আর রুটি। আজকে একটুখানি আলু ভাজা করছি। আমাদের দুই মা মেয়ের, ওর বাবা আর বড় মেয়ে গেছে, কালকে বললাম ওরা যাবে পরীক্ষা দিতে। ওদের একটা মানে পরীক্ষার একটা মানে মানে কী বলবো, সরকারি চাকরির একটা পরীক্ষা ছিল, তো ওরা বাবা মেয়ে ভোর ভোর বেরিয়ে পড়েছে। তো আমি ওইখানে একটুখানি আমরা আলু ভাজা করে নিচ্ছি। এতে করে আমাদের দুজনের হয়ে যাবে। তারপর বাকি যে কাজগুলো থাকে সেগুলো করব। জল আসবে কলে, জলটাকে ভরে নেব। তারপর কয়েকটা বাড়িতে সজনে ডাঁটা তুলে নিয়ে এলাম। এখন এগুলো হয়নি খাবার মতো, একদম নরম রয়েছে, মানে পাতলা রয়েছে। তবুও একটুখানি ভাবছি বেগুন, দু তিন পিস মাছ, তারপরে এই যে পেঁয়াজ টমেটো দিয়ে আলু দিয়ে একটা পাতলা গ্রীষ্মকালীন ঝোল করব। হালকা হালকা গরমও পড়ে গেছে, আর এই ঝোলটা গরমে কিন্তু খুব সুস্বাদুও বটে, স্বাস্থ্যকরও বটে। তো আমি সেই মতো কড়াইয়ে তেল গরম করে দিয়েছি, আর একটা একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। আর দুটো বেগুন দিয়েছিলাম, আর একটা আলু, আর ওই যে ডাঁটাগুলো দেখলেন ওই ডাঁটাগুলো। আর মাছটাকে ভেজে রেখেছি। মাছ কালকে আনা হয়েছিল, সেই মাছগুলো কয়েকটা ছিল, সেই মাছটা আমি এখানে অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেবার পর একসঙ্গে কেটে রেখেছিলাম, কিন্তু আলাদা আলাদা ছিল, ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। ডাঁটাগুলো গলে যায়, আর বেগুনটা যেহেতু নরম সবজি সেহেতু কোনো চিন্তা থাকবে না, একসঙ্গে সবটাই রান্না হয়ে যাবে। আর আলুটাকেও আমি একদম পাতলা পাতলা লম্বা করে কেটেছি। তো এই ঝোলটা গরমে বেশ মানে ভালো লাগবে খেতে, গরমের শুরুতেই। এখন সজনে ডাঁটার মানে গন্ধটা বেশ ভালো, বেশ কচি আছে। তো তার জন্য ছেলেটাকে বললাম কয়েকটা পার সবার কাজে লাগবে। তো 4টাতেই হয়ে যাবে। আমরা তো 4 জন, তার মধ্যে তো মেয়েরা অতটা পছন্দ করে, বড় মেয়ে তো মাছ দেওয়া কোনো জিনিস খাবে না, আমরা 3 জনেই খাবো এটা। এবার টমেটোটাকে দিয়ে দিলাম, কেটে রাখা যে টমেটোটা ছিল সাইডে, সে টমেটোটাকে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ একসঙ্গে দিয়ে দেবো। টমেটোটা গলে যাবে, আর মানে পরিমাণ মতো লবণ হলুদটাও আমার দেওয়া হয়ে যাবে। তো লবণ হলুদটাকে দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ঝোলটাতে টমেটোটা একটু গোটা থাকলেও কোনো ক্ষতি নেই, লম্বা লম্বা যেহেতু বেগুন কাটা আছে, আলু কাটা আছে, সেহেতু এই ঝোলটাতে গরম গরম মানে বড় বড় থাকলেও কোনো অসুবিধা হবে না। তো নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা ছাড়াই বলতে পারেন এটা রান্না করব, আদা রসুন এটা তো বাটা দেবো না, মশলা ছাড়াই রান্নাটা করব। তো এবার যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো রয়েছে, বেগুনটা, আলুটা আর ওই যে সজনে ডাঁটাটা, সেটাকে দিয়ে দিলাম। বেগুনটা বেশ বড় বড় করে কেটেছিলাম, একটু কিন্তু বীজ নেই বেগুনটার, বেশ সুন্দর বেগুনটা। তো বেগুনটাকে দিয়ে আরও 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি ধনে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়োর ফ্লেভারটা ভালো লাগবে, আর জিরেটা দিচ্ছি না কিন্তু। ব্যাস এবারে কষে নিয়ে গরম জল আমি একদিকে গ্যাসের মধ্যে চাপিয়ে রেখে দিয়েছি, এখানে গরম জল ঢেলে দেবো। যেহেতু সজনে ডাঁটাটা একদম কচি, বেগুনটাও বেশ নরম, তার জন্য জলটা একটু বুঝে শুনে দেবো। তার আগে একটুখানি ভাজা ভাজা করে কষে নিই, বেগুনটা একটু ভাজা ভাবটা হয়ে আসুক। আর কাঁচা লঙ্কা 2-4টা এখানে আমি চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি, মানে দুভাগ করে। চেরা কাঁচা লঙ্কা দিলে ভালো লাগবে, মানে ঝালটা বেরোবে, যেহেতু বাটা ঘষা কিচ্ছু দিইনি, সেহেতু চেরা কাঁচা লঙ্কাটা দিয়েছি। এবার জলটাকে দিয়ে দেবো, গরম জলটাকে দিয়ে দিলাম, আর 1 চামচের মতো দিলাম ভাজা মশলার গুঁড়ো। এই মশলা রয়েছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা, শুকনো কলাই ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি একটা কৌটোর মধ্যে। যখন দরকার বুঝি তখন এটা ব্যবহার করি। এটা সবসময় ব্যবহার করতে পারবেন, নিরামিষ দিনে বা কোনো কিছু দিনে যদি মশলা না বেটে থাকেন, সেটা এটা বেশ ভালো কিন্তু কাজে আসে। ঢাকা দিয়ে দিলাম, বেশিক্ষণ না, 5-7 মিনিটের মতো রান্না করে নেব। তো ঢাকনাটা খুলে দিলাম, এবার রান্নাটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দেবো। মোটামুটি 3 জন আমরা খাবো, তো 3টে মাছ দেবো। মাছটাকে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। মাছটাকে দিয়ে ফুটিয়ে নেবার পর তারপর নামিয়ে দেবো। যেরকম রান্না হয় একটা পাত্রে ঢেলে নেব।
খুব বেশি মাছটাকে ফোটানোর দরকার নেই, একটুখানি ফুটিয়ে নিলেই হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না, মাছটাও ভালো লাগবে না। তাছাড়া অন্য অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোও কিন্তু মানে ভেঙে যাবে। হালকা পাতলা ঝোলটা বেশ কিন্তু ভালোই হলো। আর আশা করি এটা সুস্বাদুও হবে। আপনারা যদি গরমে এরকম ঝোল বানাতে চান, এখন তো ডাঁটা বাজারে প্রচুর, তো এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। বেশ ভালোও লাগবে আর স্বাস্থ্যকরও বটে। তো মাছটা দিয়ে ফুটিয়ে দেওয়ার পর এই যে বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার মাছের ঝোলটা হয়েছে, অসাধারণ স্বাদের হয়েছে কিন্তু দেখতে। আর তারপর রান্নাবান্না ছেড়ে দেখছি কতগুলো পাখি কিচিরমিচির করে চিৎকার করছে। গিয়ে একটুখানি দেখলাম কি বেড়াল টেড়াল আছে কিনা, তো কাউকে তো দেখতে পেলাম না। ওরা নিজেরাই ওঠাউঠি করছে, নিশ্চয়ই ওরা বেড়াল বা কিছু দেখেছে, তাছাড়া তো এত চিৎকার করে না। যে গাছগুলো থাকে সেই গাছগুলো থেকে নেমে নেমে চলে এসছে। এক এক গুচ্ছ পাখি, অনেক পাখি আছে এখানে, চলে যাচ্ছে এধার ওধার আমাকে দেখে। আমাকে তো ওরা ভয় পাবে, ভাবছে হয়তো মারতে এসছে। কিন্তু আমি রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলাম উঠোনের মধ্যে, দেখছি এত কিচিরমিচির ওদের আওয়াজ। মোটামুটি এখন রোদ দিচ্ছে, কিন্তু একটুখানি মেঘটা মানে ভার ভার হয়ে আছে, যেন মানে বৃষ্টি হবে বৃষ্টি হবে। রোদও আছে, মানে তার মধ্যে রোদ আর মেঘের খেলা চলছে। কয়েকদিন থেকে শুনছি বৃষ্টি হবে, একটুখানি ভ্যাপসা গরমও লাগছে। তো দেখা যাক বিকেল অবধি কী হয়, সন্ধ্যা অবধি মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। তারপর রান্নাবান্না যেহেতু ছেড়ে বেড়ে চলে গিয়েছিলাম, সেহেতু এসে আবার রান্না শুরু করলাম। একটুখানি আলু পোস্ত করব, পোস্তর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছিলাম আর একটা টমেটো বেটে দিয়েছিলাম। এভাবে পোস্ত করলে পোস্তটাও ভালো লাগে। আর আলুটাকে ভেজে বসিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়ন আলু একসঙ্গে ভেজে বসিয়ে দিয়েছিলাম। তারপর পোস্তটাকে দিয়ে দিলাম। বেশিক্ষণ ফোটাবো না, পোস্ত বেশিক্ষণ ফোটালে আবার কেটে যায়। একটুখানি না ফোটালেও আবার কাঁচা গন্ধটা লাগবে। তার জন্য একটুখানি ফুটতে দিয়ে দিলাম, আর ফোটানোর সময় নাড়াচাড়া বেশি করব না, একদম ঠান্ডা হয়ে নাড়াচাড়া করব। তারপর দেখুন দুপুরবেলা মোটামুটি হয়ে গেছে, রান্নাবান্না আমার কমপ্লিট। তো এখানে একটা ছোট্ট পেঁপে গাছেও কিন্তু দুটো পাখি বসে আছে। অনেকগুলো গাছ রয়েছে, গাছগাছালি রয়েছে, তাই এখানে পাখিদের সমাগম মোটামুটি হয়েই থাকে। তারপর যাব কাপড় আনতে ছাদে। আর এই যে উজালা দেওয়াগুলো, যেগুলো উজালা দেওয়া হয় সাদা জিনিস, সেগুলো ঘরের মধ্যেই মেলে দিই, মানে উজালার ডিসকালার হয়ে যায় রোদে। তো ছাদে উঠছি, চলুন তাড়াতাড়ি যাই। অনেক কাপড় রয়েছে, কাপড়গুলোকে তুলে নিয়ে তারপর আবার নামি। তো এখন বললাম যে এখন রোদটা ঠিকিয়ে দিচ্ছি, কিন্তু একটুখানি গরম গরম ভাব আর কি। এদিকে তো দেখেছেন ফুলে ফুলে ভরে আছে। আর এখানে আমাদের জল ট্যাঙ্কিটা রয়েছে, যেটা থেকে আমাদের জল আসে। আর এখন কত বাড়ি হয়ে গেছে, এগুলো আমি যখন প্রথম আসি পুরো জঙ্গলে ভর্তি ছিল চারিদিকটা। এখন আমাদের বাড়ির পিছন সাইডে অনেক বাড়ি হয়ে এসছে। আর গাছের বেলগুলো আস্তে আস্তে দেখুন লাল লাল হয়ে আসছে, এবার পাকবে হয়তো আশা করি। তো যাই হোক, আমি কিন্তু বেল খেতে পছন্দ করি না, বাড়ির অনেকে খায়। আমার দুই মেয়েও খায় না, আমার হাজব্যান্ডও খায় না, আমিও খাই না। তো কাপড় টাপড় তুলে হাতে সব কিছু নিয়ে নিচ্ছি একসঙ্গে, বাড়িতে গিয়ে গোছগাছ করবো। তো এবার নামার পালা, এই যে নামছি আস্তে আস্তে। সবগুলো নেমে একসঙ্গে রাখবো, তারপর একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখবো। আর সন্ধ্যাবেলায় যে ঝড়ে বৃষ্টি নেমে গেল, গুমোট হয়েছিল সারাদিন। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত, আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে।